ওইসা ফকিয়ে সব খায়ালায় ওইসা এখানে তুই হাই দিয়ে তো করে দিন ভিতরে ফাড়ায় ফকিয়ে খাই দিকে বুঝছস। একটু শহরে নিয়ে দেয় তো মনে আমার মুরকার ফার্ম আছে। খাদ্য ঠিক মতো দেওয়া চলে? এই এমনি দিকে চা চলে না? বকর চক্কর আছে চা কোন কম বেশ দিস না, তাহলে মাংস সব খোয়াবি একটু শরীরের দাল দেয়ালে। নিচে সব মাগুর, সব মাগুর, মাগুর ফাঙ্গাস তেলাপিয়া মিক্স, তেলাপিয়া ডিরে আর আরে ফাঙ্গাসের খাইতে দেয় না মাগুরে। এই যে জোর জুলুম অত্যাচার করতে আছে তাকে উপর। একটু ওদিকে চাই দেখেন, এটা আপনার আগায় মাথা অনেক বড়, এদিকে একটু তাকান আপনারা দর্শক যারা আছেন, প্রিয় দর্শক। এটা আমার বড় ভাই, আমার বড় ভাইয়ের কাম হলো একের, কোনো বংশং নাই, কোনো দুর্নীতি নাই। আমার বড় ভাই সব সময় মানে এখানে 4 জন আছে, 4 জনের ভিতরে 1 নম্বর আছে আমার বড় ভাই। আমার বড় ভাই খাদ্য দেন দেয়, কোনো ভুল নাই। তো আমার বড় ভাই 1 করোট, একদম 1 করোট, সবাই একদম 1 করোট পায়, মুরগা সব খাদ্য 1 করোট পায়। হ্যাঁ, আমার বড় ভাইয়ের দিকে একটু ক্যামেরাটা বেশি ধরতে হইতে আছে, কারণ আমার বড় ভাইয়ের কাম কাজ আমার দিকে ভালো লাগে। দর্শক দর্শক এটা বেশি লক্কর চক্কর, আমি তো হবে পড়তাম। এটা আপনার অনেক বড়, এই মাথা থেকে এই মাথা আইটা দিতে মনে হয় 5 মিনিটের লাগে। এই তো এটা আমার বাতিজা, আমার বাতিজার কাম হলো একের, আমার বাতিজা এনে সবচেয়ে ফাঁস, মানে ওর লাগে খাদ্য দিয়া ডিম টয়া কেউ পারে না আমার বাতিজার লাগে। আর ওর দিকে একটু ধরি, বিশেষ করে ওর দিকে এই ওয় 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 কামের দাঁত দিয়া চোর, ডিম টোয়ানের দাঁত দিয়া চোর, ওই কোনো দিক দিয়ে চালু না, ওই চাল অর্ধেক। দর্শক দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন ও আমার উপর কিন্তু আক্রমণ করছে, আর সেটা বড় কথা না, ওর অর্ধেক খাদ্য কিন্তু নিচে পড়িয়ে দিতে আছে। দর্শক দর্শক নিচে মাগুর মাছ, তেলাপিয়া মাছ আর ফাঙ্গাস মাছ আছে। সত্যি কথা বলতে তেলাপিয়া মাছের ফাঙ্গাস মাছের খাইতে দেয় না, কি জানেন? মাগুরে আক্রমণ করে, ঘুরি মাগুরে ঠোর দেওয়া করে। একটু আমার বড় ভাইরে দেখাই ভালো মতো, আমার বড় ভাই এখানে সব দায়িত্ব আমার বড় ভাইয়ের থেকে। আর এটা নুমান হলো আমার বাতিজা, আপনারা একটু চায়ের ওদিকে দেখেন। আর সত্যি কথা বলতে এটা আগায় মাথায় অনেক বড়, এটা হলো বিশেষ করে আমাদের এলাকারই আমার এক বড় ভাইয়ের খামার, আমরা এটাতে সবসময় হাঁটা চলা। তো এই দেখেন ভালো মতো ওর চেহারাটা দেখেন একটু ভালো মতো, ওই এখানে মেন প্রধান, ওই দায়িত্ব নিয়ে কাজ করে সবসময়, যত কথাই বলেন, কিন্তু সবচেয়ে বেশি দায়িত্ব ওই লয় অন্য অন্য মানুষের থেকে। আমার নুমান বাতিজার লগে কিন্তু কেউই কাম করে পারে না, এখানে সবচেয়ে চালু হলো নুমান বাতিজা, নুমানের দ্বারা সবাই হার মানতো। এখানে ছোট হলে কি হবো, কামের দ্বার দিয়ে চালু আছে ফেসবুকে 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 ইউটিউবে, আমার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক ফলো করে দিবেন। এই দুইটা মুরগি অসুস্থ, এই জন্য এখানে রাখা হয়েছে। এটার একটু একটু ভালো করে দেখেন, এটা আগা মাথা দেখেন, এক মাথার থেকে আর এক মাথা দেখা যায় না, মানে এটা হিসাব করেন, মানে এক মাথার থেকে আর এক মাথা হাইটে আসতে হলে 5 মিনিট লাগে কমে। এটার কত বড় হইতে পারে আল্লাহ একটু আপনারা, এটার শেষ মাথায়, এটার নিচে আবার মাছও আছে, মাছ চাষ করা হয়। আর বড় আপনার এখানে এই যে মুরগি ডিম পারছে, ডিমগুলো দেখেন ভালো মতো, ডিম এখন তো কমই, এগুলো টন হয়ে গেছে ডিম, আর তো ডেলি 6 থেকে 7 হাজার ডিম হয় এখানে। আপনার অনেক
মানে যারা থাকে এদের অনেক পরিশ্রম, এদের পরিশ্রম ছাড়া হয় না, এগুলো তো অনেক কষ্ট। কিন্তু সত্যি কথা বলতে ওরা কাজ হিসাবে কিন্তু পরিশ্রমের মজুরি ঠিকমতো পায় না। মানে মজুরি অনেক কম, পরিশ্রম হিসাবে অনেক পরিশ্রম হয়। তোর কোনো বক্তব্য আছে পরিশ্রমিক তোর সঠিক মতো দেওয়া হয় সঠিকভাবে? আমার বাতিজা বলতে চায় না, শর্মে আমার দিকে মুখই উড়াইতেছে না। আমার বাতিজায় এখানে, আমার বাতিজারই সবচেয়ে ভালো লাগে, কারণ আমার বাতিজায় কামের ভিতর চালু। এখানে কামের ভিতর চালু থাকলে আমার বাতিজাই আছে। আপনারা চারিদিকে একটু দেখেন, সব মুরগি। আরও একটা আছে খামার আমাদের ওই সাইডে একটু, আমাদের ওই সাইডে একটা খামার আছে, সেটা হলো আপনার সাদা মুরগা, এটারে বলা হয় ফারঙ্গের মুরগা বলা হয়। হ্যাঁ, তোকে কি স্যালারি কম দেওয়া হয় এখানে না বেশি? ওই কম, ওদের কিন্তু পরিশ্রম হিসাবে স্যালারিটা ততটাভাবে দেওয়া হয় না, স্যালারিটা অনেক কম হয়ে যায়। আমি জানি, কারণ আমার থেকে অনেক খারাপ লাগে, কিন্তু আমার কিছু করার নাই। কিন্তু ওরা তো এই খামার থেকে কোনো দিকে যাইতেও চায় না, খামার হিসাবে কিন্তু ওরা এই সবচেয়ে বেতন ওর বেশি, এই জন্য এই যাইতে আছে। এই আর একটা রাও মুরগা চান দর্শক, একটা রাও মুরগা চান, একটা রাও মুরগা দেখেন, মানে দেখার মতন। সবচেয়ে বেতন এখানে হাইস বেতন ওর 10,000, ওর কত 8,000। এই কয় ঘন্টা ডিউটি আপনার? সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। সকাল এই আমার ভাতিজার কত, ভাতিজা তো আপনার কত বেতন? আমার ভাতিজার 8,000। এটা কিন্তু ঝুঁকিপূর্ণ, যে কোনো টাইমে মানে মানুষ আক্রমণ হইতে পারে। দেখেন আমি নিজেও যেন পারাই, মানে মানে অনেক রিস্ক। এটার নিচে মাগুর মাছ। আরেকজন আছে আমাদের কর্মিক, আমাদের মেইন কর্মিক, যার দিকে প্রথমে ক্যামেরাটা ধরছিলাম, সার বেতনটা আমরা একটু জিজ্ঞেস করবো যায়। এই আমার বড় ভাই, ওই তো আমার বড় ভাই খালি কামের হারে ওদিকে কাম কম করন যাবো। বড় ভাই, ওই বড় ভাই মনে ফুরিয়ে দিতে লইছে সবাই, ওই নিচে দিয়া বড় ভাইয়ের খাদ্য দেওয়া শেষ। এই এটার আগা মাথা একটু দেখেন, লাশ মাথা। এমনি নাই তো আমার তাই। এই আমার বড় ভাই আপনার স্যালারিটা একটু কইতেন কত? আপনার কি ন্যায্য মজুরি দেওয়া হয় এখানে? কত আপনার স্যালারি কত? স্যালারি 9,000 টাকা। 9,000, আমার বড় ভাই 9,000। তারপরেও আমি নিজে বলে তো বিশ্বাস করবেন, ওর নিজের মুখে শুনছেন, ওদের পরিশ্রম হিসাবে সঠিকভাবে ওদের পরিশ্রমের মানে টাকাটা দেওয়া হয় না। ওদের সকাল 6টার থেকে রাত 10টা দামাই, মানে কম বেশ কাম আসি, আর কামটা আপনার হালকা পাতলা না। দেখা যায় এতটা মানে সহজ, কিন্তু এতটা সহজও না। এদিকে বেশি কিন্তু চালু হয়ে আমাকে 4 জনের ভিতরে আমার বাতিজা 1 নম্বরে আছে, আর ওই জিয়াতে 2 নম্বরে, ওই হলো সবার লাস্টে, ওই 3 নম্বরে, ওই 3 নম্বরে। আর আমার নুন ভাই মোটামুটি এমনি কাম চুরি করলো মোটামুটি কম করে না, মোটামুটি ভালোই করে। আর